এরপর মডেল সেট বি এর 11 দাগের প্রশ্নটি হলো, এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডার হচ্ছে 2 × 2 এবং এই ম্যাট্রিক্সটি fx = x² - 5x - 2 = 0 এই সমীকরণকে সিদ্ধ করে বা স্যাটিসফাই করে, তাহলে আমাদের এ ইনভার্স এর মান নির্ণয় করতে হবে। দেখো, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা এই সমীকরণটি নিয়ে ভাববেই না, যেহেতু তোমাদের এখানে এ দেওয়া আছে, তাই তোমরা এ থেকে এ ইনভার্স সহজেই নির্ণয় করে ফেলতে পারো। কিভাবে নির্ণয় করা হয় সেটা তোমরা জানো। আমরা জানি যে এ ইনভার্স = অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে আমরা প্রথমে ডিটারমিনেন্ট এ এখানে নির্ণয় করে ফেলি। ডিটারমিনেন্ট এ হচ্ছে 1 2 3 4, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 4 - 6 = -2, অর্থাৎ ডিটারমিনেন্ট এর ভ্যালু হয়ে গেল -2, যেটা আমার হচ্ছে নট ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে। যদি এই ডিটারমিনেন্ট এ এর ভ্যালু আমার 0 হয়ে যেত, তাহলে কিন্তু এ ইনভার্স এক্সিস্ট করতো না বা এ ইনভার্সের মান নির্ণয় করা যেত না। এবার আমরা অ্যাডজয়েন্ট এ নির্ণয় করব। অতএব অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু, দেখো সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এ খুব সহজেই নির্ণয় করা যায়। তোমরা মনে রাখবে যে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বরাবর যে পদ দুটো আছে এখানে 1 এবং 4, সেই পদ দুটোর তোমরা জায়গা পরিবর্তন করে দেবে, অর্থাৎ 1-এর জায়গায় 4 এবং 4-এর জায়গায় 1 বসিয়ে দেবে। তাহলে আমরা এখানে বসাবো 4, এখানে বসাবো 1। আর একটি কর্ণ যেটা আছে, যেটা মুখ্য কর্ণ নয়, সেখানে যে পদ দুটি আছে তাদেরকে -1 দিয়ে গুণ করে দেবে, অর্থাৎ সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে 2 ছিল, তার জন্য এখানে আমরা লিখবো হচ্ছে -2, এখানে 3 ছিল, এখানে আমরা লিখবো হচ্ছে -3। তাহলে আমরা অ্যাডজয়েন্ট এ এর মান সহজেই পেয়ে গেলাম। এবার আমরা এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে কি পাচ্ছি দেখো, এ ইনভার্স ইকুয়াল টু, দেখো ডিটারমিনেন্ট এ এর ভ্যালু পেয়েছি আমি -2, তাহলে আমি মাইনাস প্রথমে লিখে দিচ্ছি 1/2। এবার অ্যাডজয়েন্ট এ এর মান যেটা পেয়েছি সেটা লিখি 4 - 2 - 3 1 ইকুয়াল টু হাফ। এবার যদি আমি ভেতরে সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে হয়ে যাবে -4 2 3 -1। তাহলে এবার দেখো সঠিক উত্তর কোনটি। দেখো আমরা সঠিক উত্তর বলতে পারছি সি।